আপনাদেরও হয়তো মসজিদ আমরা করতে পারি না, এটা আপনাদের ধর্মে, এটা আপনাদের নিজস্ব ব্যাপার, কিন্তু মন্দির ট্রাস্ট করে করতে হয়, মসজিদও আপনারা ট্রাস্ট করে করেন, আমার কোনো আপত্তি নেই, আমি সব ধর্মকে ভালোবাসি। আপনারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনলেন। ম্যাডাম, আপনি ট্রাস্ট করে কি করতে চাইছেন সেটা পরিষ্কার না হলেও যেন আপনি এটা বোঝাতে চাইছেন ট্রাস্ট করে আপনারা মুসলিমরা বানান, আপনি মসজিদ বানিয়ে দেবেন না। ম্যাডাম, আমরা ট্রাস্টের বিনিময়ে মসজিদ বানানোর জন্য সমস্ত মুসলিমদের টাকাই আমরা নিতে পারি না। এর বাইরে সরকার, অন্য ধর্মের মানুষ অনেক দূরের কথা। আপনি সরকার হিসাবে মন্দির বানিয়ে সরকারি টাকায় আপনি যে হিন্দু ভোট বা হিন্দু মানুষের অন্তর জয় করতে চেয়েছেন, 4 তারিখের পরে এটা প্রমাণ হবে যে কতটা আপনি তাদের অন্তর জয় করেছেন, কত পার্সেন্ট ভোট আপনি পেয়ে আপনার পুরীর জগন্নাথ মন্দির, মহাকাল মন্দির, রাজারহাটে দুর্গাঙ্গন, রাজারহাটে দুর্গাঙ্গন বানিয়েছেন। এগুলো 4 তারিখের পরে হবে। তবে ম্যাডাম, এই ভিডিও বানানোর উদ্দেশ্য, আমরা ট্রাস্ট বানাতে রাজি আছি, আমরা আপনার ট্রাস্টকে সাধুবাদ জানিয়ে আপনার পাশে থাকার রাজি আছি। হতে পারে কমিউনিটির লোক বলবে যে আপনি আমাদেরকে কিনে নিয়েছেন, কিন্তু আপনি মাইকে উঠে, স্টেজে উঠে আপনি বলুন যে পিছিয়ে পড়া মুসলিম কমিউনিটি তোমরা ট্রাস্ট বানাও, আমি তোমাদের ট্রাস্টের থ্রুতে আমি শিক্ষার জায়গাটা তৈরি করে দেব, আপনি আমাদের স্বাস্থ্যের জায়গাটা আর একটু উন্নত করে দিবেন ট্রাস্টের মাধ্যম থেকে, এটা আপনি বলুন। আপনি বলুন যে মাদ্রাসাগুলোতে যেগুলো আজ বিগত রিক্রুট হয়নি সেই টিচারগুলোকে রিক্রুট করবেন। ওবিসি ক্যাটাগরিকে ভাগ করে যেভাবে মুসলিমদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছেন নর্দমায়, আপনি কথা দিন যে পিছিয়ে পড়া মুসলিম কমিউনিটির মধ্যে আরও বেশি মুসলিম কমিউনিটি থেকে যারা পিছিয়ে আছে তাদের জন্য সুরক্ষা দেবেন চাকরির, আমরা আপনার পাশে থাকব। আপনি মন্দির বানিয়ে যাদেরকে মন জয় করতে চেয়েছেন তাদের মন জয় করুন প্লিজ। এই জাতিকে অলরেডি আপনি লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে এই জাতিকে নিজের কবজায় নিয়ে নিয়েছেন। মসজিদের কথা বলে আবার ধর্মীয় সুশুড়ানি দেবেন না। জাতি তাদের সমাজ, তাদের মসজিদ নিজেরা তৈরি করতে সক্ষম। আপনার কাছে কিন্তু কোনো যদি জাতির রাহবার হয়ে কেউ গিয়ে আপনাকে কথা বোঝায়, আপনি তাদের কানে কথায় কান দেবেন না। কেননা আপনাকে যারা মন্দির বানিয়ে, যেমন হিন্দু মানুষ আপনার কাছে খুশি হয়নি, তেমনি মসজিদ বানালেও আমরা খুশি হব না, বরং আপনি মসজিদ বানালে আমরা প্রতিবাদ করব। আপনাদেরও হয়তো মসজিদ আমরা করতে পারি না, এটা আপনাদের ধর্মে, এটা আপনাদের নিজস্ব ব্যাপার, কিন্তু মন্দির ট্রাস্ট করে করতে হয়, মসজিদও আপনারা ট্রাস্ট করে করেন, আমার কোনো আপত্তি নেই, আমি সব ধর্মকে ভালোবাসি। আপনারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনলেন। ম্যাডাম, আপনি ট্রাস্ট করে কি করতে চাইছেন সেটা পরিষ্কার না হলেও যেন আপনি এটা বোঝাতে চাইছেন ট্রাস্ট করে আপনারা মুসলিমরা বানান, আপনি মসজিদ বানিয়ে দেবেন না। ম্যাডাম, আমরা ট্রাস্টের বিনিময়ে মসজিদ বানানোর জন্য সমস্ত মুসলিমদের টাকাই আমরা নিতে পারি না। এর বাইরে সরকার, অন্য ধর্মের মানুষ অনেক দূরের কথা। আপনি সরকার হিসাবে মন্দির বানিয়ে সরকারি টাকায় আপনি যে হিন্দু ভোট বা হিন্দু মানুষের অন্তর জয় করতে চেয়েছেন, 4 তারিখের পরে এটা প্রমাণ হবে যে কতটা আপনি তাদের অন্তর জয় করেছেন, কত পার্সেন্ট ভোট আপনি পেয়ে আপনার পুরীর জগন্নাথ মন্দির, মহাকাল মন্দির, রাজারহাটে দুর্গাঙ্গন, রাজারহাটে দুর্গাঙ্গন বানিয়েছেন। এগুলো 4 তারিখের পরে হবে। তবে ম্যাডাম, এই ভিডিও বানানোর উদ্দেশ্য, আমরা ট্রাস্ট বানাতে রাজি আছি, আমরা আপনার ট্রাস্টকে সাধুবাদ জানিয়ে আপনার পাশে থাকার রাজি আছি। হতে পারে কমিউনিটির লোক বলবে যে আপনি আমাদেরকে কিনে নিয়েছেন, কিন্তু আপনি মাইকে উঠে, স্টেজে উঠে আপনি বলুন যে পিছিয়ে পড়া মুসলিম কমিউনিটি তোমরা ট্রাস্ট বানাও, আমি তোমাদের ট্রাস্টের থ্রুতে আমি শিক্ষার জায়গাটা তৈরি করে দেব, আপনি আমাদের স্বাস্থ্যের জায়গাটা আর একটু উন্নত করে দিবেন ট্রাস্টের মাধ্যম থেকে, এটা আপনি বলুন। আপনি বলুন যে মাদ্রাসাগুলোতে যেগুলো আজ বিগত রিক্রুট হয়নি সেই টিচারগুলোকে রিক্রুট করবেন। ওবিসি ক্যাটাগরিকে ভাগ করে যেভাবে মুসলিমদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছেন নর্দমায়, আপনি কথা দিন যে পিছিয়ে পড়া মুসলিম কমিউনিটির মধ্যে আরও বেশি মুসলিম কমিউনিটি থেকে যারা পিছিয়ে আছে
তাদের জন্য সুরক্ষা দেবেন চাকরির, আমরা আপনার পাশে থাকব। আপনি মন্দির বানিয়ে যাদেরকে মন জয় করতে চেয়েছেন তাদের মন জয় করুন প্লিজ। এই জাতিকে অলরেডি আপনি লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে এই জাতিকে নিজের কবজায় নিয়ে নিয়েছেন। মসজিদের কথা বলে আবার ধর্মীয় সুশ্রুড়ানি দেবেন না। জাতি তাদের সমাজ, তাদের মসজিদ নিজেরা তৈরি করতে সক্ষম। আপনার কাছে কিন্তু কোনো যদি জাতির রাহবার হয়ে কেউ গিয়ে আপনাকে কথা বোঝায়, আপনি তাদের কানে কথায় কান দেবেন না। কেননা আপনাকে যারা মন্দির বানিয়ে, যেমন হিন্দু মানুষ আপনার কাছে খুশি হয়নি, তেমনি মসজিদ বানালেও আমরা খুশি হব না, বরং আপনি মসজিদ বানালে আমরা প্রতিবাদ করব।